টাকা দাও, টাকা দাও। হ্যাঁ, এ তো ধোঁকাবাজি হয়ে গেল আমার সাথে। হ্যাঁ, জুতো কিনে নিলে, আম কিনে নিচ্ছে, সবজি কিনে নিচ্ছে, আর এখন বলতে টাকা নেই। গাড়ির তেল বলবে টাকা দাও, আমাকে এক্ষুনি টাকা দাও। কিসের টাকা? কিসের টাকা নাকি? হাই দেখ, এ তো ধোঁকাবাজি হয়ে গেল আমার সাথে। হ্যাঁ, কিসের টাকা? হ্যাঁ, তাহলে জুতো কিনে নিলি। তুই একটা ছেলে দাঁড়া, জুতো কিনে দিয়েছে? দাঁড়া, একটা জুতো কিনে দিচ্ছি মানে হাই দেখ। জুতো কিনে দিয়েছে, আরেকটা বড় জুতো কিনে দিয়েছে, আরেকটা আম কিনে দিয়েছে। তা কিসের টাকা দেবো তোমার? 500 টাকা তো ঝাড়ে খাই নিলি, কি হবে এখন? সর্বনাশ করছে, আমি গাড়ির তেল ভরবো কি করে? হ্যাঁ, কিসের টাকা দেবো? হ্যাঁ, আমি কিসের টাকা দেবো? না না, তুমি টাকাটা দাও আগে। গাড়ির তেল ভরতে পারবে না তো? গাড়ির তেল ভরতে পারবো না তো আমি কি করবো? হ্যাঁ, আর তুমি বউ বিয়ে করেছো, বাচ্চা নেছো, সব কিছু আমি দেবো কেন? হ্যাঁ, কি ধরনের অসভ্যতা? হ্যাঁ, অসভ্যতা তো সীমা নেই। হায়, আমার সাথে তো গাদ্দারি হয়ে গেল। কি বলেছিলাম? আমি কিছু বলেছিলাম? হ্যাঁ, আমি কিছু বলেছিলাম? এটা তো ঠিক কথা না। কি রে? একটা হ্যাঁ? বউ আর এই দেখো কুমুকণ্ড চেহারা দেখো শুধু। হ্যাঁ, বউকে একটা জুতো কিনে দিয়েছে, আর একটা ছেলেকে একটা জুতো কিনে দিয়েছে, আর একটু আম খাইয়েছো, তাই বলছো? হ্যাঁ, তা কি বলো? গাড়ির তেল ভরাটা তুমি তো বললে ঘরে এসে দেবো, ভারতে ধোঁকাবাজি হয়ে গেল আমার সাথে। ঘরে এসে তো বলেছিলাম, মিথ্যা কথা না বললে তো তুমি কোনোদিনই দেবে না, না? হাজার, এ ভগবান, এ ধর আমার সাথে তো বিশাল বড় বেইমানি কাজ হয়ে গেল। তুমি যেমন মিথ্যা কথা বলে সোনা বাচ্চা বলে আমার কাছ থেকে গাড়ির এমআইটা নাও, আচ্ছা দাও সোনা, দাও, গাড়ির তেল ভরতে হবে, দাও। তা আমি একটু দেখছি যে তুমি কেমন। না, আমি তোমার দিচ্ছি তো, কিন্তু তেল ভরবো কোথাতে? আমি তুমি তেল আমাকে কোথায় দিচ্ছ বলো? কোথায় দিচ্ছ বলো? তুই তো বেইমানি কাজ হয়ে গেল আমার ঘরে সাথে। বসে থাকো তাও ভালো। তুমি ঘরে বসে থাকো, কোন মেয়ের পেছনে ঘুরে বেড়াচ্ছে তার ঠিক নেই। টাকা চাইলে টাকা দিতে পারো না, আবার বলছে হ্যাঁ, আমি গাড়ির তেল ভরবো। বেরো এখান থেকে। দাও 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 দাও, টাকাটা দাও গো, টাকা দাও, দাও 25 টাকা দাও, তেল ভর, কারেক্ট 6টা বাইরে দাও। না, দেবোই না। আমি যে টাকাগুলো দিচ্ছি সব টাকাগুলো শোধ করে দাও, আর 30,000 টাকা দাও নগদ। সর্বনাশ করছে। 30,000 টাকা? একটু কিডনি বেচতে হবে আমার তো। তুমি ফোনটা রাখো না। তাও না, না, তোমাদের দিদি ভাই আমার সাথে গাদ্দারি করে আমাকে টাকা নিয়ে নিচ্ছে আজকে। কি বললো, গাড়ির তেল ভরার টাকা ছিল, বললো আমি ঘরে গিয়ে দিচ্ছি। তাই আমি বলি ঠিক আছে, আমি বললো ক্যাশ নেই, আমি বললাম অনলাইন আমি আছে। কোথা থেকে তোমার কাছ থেকে টাকা নিচ্ছি? কিন্তু আমি তো কাজে যাচ্ছিলাম, তো আমি টাকাটা কিভাবে নেবো? হ্যাঁ, হাই দেখ, দাঁড়া আমি দেখাচ্ছি বন্ধুরা, তুমি দেখো। আমি তো কাজে যাচ্ছিলাম। জুতো, ইস, খাটের করে জুতো। আরেকটা জুতো কোথায়? জুতো চুরি হয়ে গেছে। জানি না, এই একটা, লালটা কোথায়? লালটা ওই যে। জানি। তাই এইটুকু জুতো কিনে দিয়েছে, এইটুকু জুতো কিনে দিয়েছে, তারপরে আমি টাকা দেবো? সব তো আমিই দিই। সবগুলো 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 খাওয়াই, পড়াই, গাড়ি কিনে দিচ্ছি, মোবাইল কিনে দিচ্ছি, আর এই 300, এই 482 টাকা জুতো। না, গাড়ির তেল না, আমি কাজ করবো কি করে? ঠিক আছে, আমি টাকাটা দিতে পারি, আমাকে ডিভোর্স দিয়ে দাও। হ্যাঁ, আমি টাকাটা দিতে পারি, ডিভোর্স দিয়ে দাও। 500 টাকার জন্য ডিভোর্স? ছেলেরা ডিভোর্স দিলে অনেকগুলো টাকা দেয়, আমাকে ডিভোর্স দিয়ে দাও, তোমাকে 1,00,000 টাকা দিচ্ছি। হ্যালো বলো। হ্যাঁ, 300 টাকা হয়েছে, 300। ছেলেরা ডিভোর্স দিলে, মেয়েদেরকে ডিভোর্স দিলে টাকা দেয়। আমি আমার বরকে টাকা দেবো, আমার বর যদি আমাকে ডিভোর্স দেয়, আমি 1,00,000 টাকা দিয়ে ওকে ডিভোর্স করাবো। তুই যা নিয়ে আয়। বন্ধুরা সবাই না। দেখছো, সবাই সাক্ষী আছে, আমার বর যদি আমাকে ডিভোর্স দেয়, আমি সত্যি সত্যি ওকে 1,00,000 টাকা দেবো। হ্যাঁ আমি হ্যাঁ, ঠিক আছে, তোর ডিভোর্স করাচ্ছি, দাঁড়া। তোমরা তোর এই যে ফোনের এমআইটা কে দেবে? নাটক আছে। আমার বর না আমার জীবন না শেষ করে দিচ্ছে। এরা বয়সের টাকা চায় না, জানো বন্ধুরা? আমি জীবন যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। ক্লান্ত হয়ে পড়েছি, তাই ক্লান্ত ভাবছি। হচ্ছে, ক্লান্ত হয়ে পড়েছি, ক্লান্ত। তাই তো কেন ভাবছি, নিচে সাহায্য নাটক করছে? টাকা অনেক ভালো। হুম।